10 নামছি ফানিয়ে 1957 সালে প্রতিষ্ঠিত। Hey guys, good morning. Welcome to my new vlog. So, অহংকু যাই মইলা মৌলিবাজার থেকে আইয়া আর ব্লগটা কন্টিনিউ করবো। আগে মৌলিবাজার যাই আমার খাজি আর স্নান করে রেডি হয়ে গেছি, খাইও লাইছি। অহংকু বাড়ি গাইস ফানি দেখাতে ইসলাম, কিন্তু কিচ্ছু করার নাই। ফানি অহংকু নিচে নামি গেছে। কালকে পর্যন্ত ফানি আসিল কান, আস্তা ডুবাইলাছে। ইয়া অবস্থা দেখ, আস্তা ফারুর ভাঙ্গি গেছে, ফার ভাঙ্গি গেছে। হ্যাঁ 10 নামছে ফানিয়ে। আর এখানেও মাঝে স্মৃতিসৌধর মাঝে কিছু লেখা আছিল, শহীদ অনেক জনের নাম, এটাও ভাঙ্গি গেছে। পর্যন্ত এখানে মাঝে ফেকুক আছিল না, কিন্তু অঙ্ক খালি ফেকে আর ফেকে ভর্তি, কেন খাওয়া দাওয়া যেত না নিচে। স্মৃতিসৌধ তো গাইস, অহংক আইছিল শ্রীমঙ্গলের প্রধান চা গবেষণা কেন্দ্র বিটিআরআই। আর আপনার আস্থা বিটিআরআই অহংক ঘুরিয়া দেখাইম। আমরা পারমিশন পাইছি মাত্র 10 মিনিটে, কিন্তু আমরা আধা ঘন্টা। চা গবেষণা ইনস্টিটিউট 1957 সালে প্রতিষ্ঠিত। কেন প্রায় আইছি আমি, পিটিআরআই কোয়ার্টারও খাইয়াও গেছি একটা সময় আসলো। পিটিআরআই আওয়ার পরে সবার আগে এখানে একটা চত্বর পড়ে, আর এই গোল চত্বরের মাঝে অনেকগুলা সুন্দরী, মানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে। সুন্দরী ফুল গাছ কোনোদিন থাকে না। চা গবেষণা ইনস্টিটিউটের ভিতরে একটা বুধ বাংলো আছে, এটার আমরা বুধ বাংলো কই। এটা অনেকদিন পরে আমি আইছি, যেহেতু এখানেও মানুষ অহংক থাকে না, তো যেখানেও মানুষ থাকে না এখানেও আমরা নর্মাল মানুষে বুধ বাংলো বানাই দিই এটারে। হ্যাঁ সুন্দর ভিডিও আর নেই কেন, আমার ভিডিও করতে একদম ভিতরে চলে আসছি, মানে একদম ভিতরে আইছি চা গবেষণা ইনস্টিটিউটের। এখানে আমরা একজন স্যার ফারুক স্যারের লগে দেখা হয়েছে। স্যার এখানে চাকরি করে। আবাসিক এলাকার মাঝে না যাই ভাই, ওদিকে কিন্তু বারো নিয়ে যায়, জানাস নি তুই ওদিকে, কিন্তু আমরা তো বাড়িতে পারতাম না, আমরা নর্মাল মানুষ। এটা আর একটা ভূত বাংলো, এটা বাংলো না, এটা ভূতের ঘর। মানে আমার মতে ভূতের ঘর। আমরা অহংক বাড়ি যেলাম চা গবেষণা ইনস্টিটিউট থেকে। অহংক আমরা যাই মূল্য নীলকণ্ঠ, নতুনটা না পুরানটা, এটা আমরা মুডের উপরে ডিপেন্ড করে। আমরা অহংক বৃষ্টির লাগে একটু উপাইছি, ওখানো কিছু করার নাই। বৃষ্টি ভিজে ভিজে যাইতাম পারতাম নাই, এমনি অর্ধেক ভিজে গেছি। আর শ্রীমঙ্গলের একটা বাজেও ওয়েদার, হঠাৎ দেখবা যে রোদ দেয়, আর হঠাৎ দেখবা বৃষ্টি দেয়, আর হঠাৎ ফুলে ঠান্ডাও দিলে, কিছু করার নেই। ওয়েদারের টিকিয়া থাকাই মুশকিল। আমরা এখন আইছি আদি নীলকণ্ঠ। আমরা এখানেও আইসি হইলো, আমরা একজন চাষি আছেন, তো আজকে যেহেতু বৃষ্টি দিছে, তো দেখি তন গিয়া তাই না আইসুন নি, আইলে ওখানে কি একটু পড়া উড়া খাইমু। আমরা গেছিলাম চাষির দোকানও, কিন্তু চাষির দোকানে চাষিরে না পাইয়া, মানে খাকিরে না পাইয়া অহংক আর কিছু করার নাই। আমরা অহংক আটা শুরু করছি নতুন নীলকণ্ঠের উদ্দেশ্যে, কারণ পুরা নীলকণ্ঠের চা ভালো লাগে না, নতুন নীলকণ্ঠের চাটা খাইতে অনেক স্বাদ। আর এই দেখুন সাইডে দিয়ে এলো রাবার বাগান, রাবার বাগানের সৌন্দর্য। আর আমরা মাঝখানে দিয়ে হাঁটলাম,
এই বৃষ্টি ভেজা রাস্তা। একদম ঝুলন্ত ব্রিজ এটা। আজকে হয়েছিল ঝুলন্ত ব্রিজ যাওয়ার কথা, কিন্তু আমরা চিনি না কোন দিকে। এমন জানরা সেউটে লওয়া দরকার, হ্যাঁ, যে জানে। বর্ষাকালও ইতার ফাতা সব সবুজ। না না, ফুটবল খেলতাম না, বড়ি জিম। কিন্তু যেটা হওয়াত আসলাম এখানে ওখানে ফাতা সবুজ বর্ষাকাল যেহেতু, আর শীতকালের শুরুতে বা শীতকালের শেষে, শীতকালের শুরুতে এখানের গাছের সব পাতা হয়ে যায় লাল, আর শীতকালের শেষ দিকে আর এখানের মাঝে একটু ফাতা থাকে না, নতুন ফাতা গজায়, অনেক সুন্দর লাগে। আরের মতো বৃষ্টি হচ্ছে শ্রীমঙ্গলে। আর এটা হইলো হাসপাতাল 10 নম্বর। আর আমরা যে রোডটা আছি এখান থেকে হলো 10 নম্বর রোড। নতুন নীলকণ্ঠত, মানে নীলকণ্ঠ নাই, বিজেপি সীমান্ত স্পন্দন ক্যান্টিন। এই হাই স্কুলও আমার পড়ার কথা আছিল, কিন্তু আমি পরে দিয়ে ভর্তি হইছিলাম না, বার্সই পড়ছিলাম। এই কি তারে বাইরে দিকে বৃষ্টির লাগিয়া একটাও কিছু ফাতায় আর দিছে না। কই বই মুখ কই ও ভিতরে চল। হ্যাঁ, অর্ডার। সো আমি এখানে আমার ফেভারিট একটা ক্যান্ডি পেয়েছি, বিঙ্গো ক্যান্ডি, অনেকদিন পরে টেস্ট করবো। আর অনেক গামি গেছি একটা সময়। আর আমরা এখানে অর্ডার দিছিল মাসালা রং চা। আমরা শ্রীমঙ্গলের মানুষ, রং চা বেশি খাই। আমাদের মাসালা রং চা চলে এসেছে। সাথে ইয়া চেঞ্জ করছি, অহংকু যাইমগি ফরানিত গাইস, অহংকু আইছি বাসাত। আর অহংকু আইয়া কিছু খাইছি, খাই হইয়া অহংকু ফরাত বইমু। আর ফরার ব্লগটা এডিট করে স্কেডিউল করে রাখি দিমু। আর দেখা হইব নেক্সট ব্লগও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবা। টাটা।